আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। মানুষ মানুষ তার পরিচয় ভুলে গেছে। আমরা আমাদের পরিচয় ভুলে গিয়েছি। আমরা জানি না আমাদের পরিচয় কি? আমাদের কাজ কি? আমরা দুনিয়াতে কেন আসছি? কি কাজ নিয়ে দুনিয়াতে আসছি? আমাদের করণীয় কি? এই জিনিসগুলো আমরা ভুলে গেছি। হয় আমরা ভুলে গেছি, না ইচ্ছাকৃতভাবে আমরা করতেছি না। মহান রব্বুল আলামিন স্বয়ং বলেছেন যে আমরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। এই পৃথিবীতে আমরা আসছি আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। অর্থাৎ আল্লাহর আইন, আল্লাহর কানুন, আল্লাহর যত ধরনের আদেশ নিষেধ এগুলাকে এই দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য আমরা এই দুনিয়াতে আসছি। অথচ এখানে আইসা আমরা আমাদের আইন চালু করতেছি। এখানে আমরা আমাদের রুলস অনুযায়ী, আমাদের বানানো রুলস অনুযায়ী আমরা চলতেছি। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল, পলিটিক্স। আব্রাহাম লিঙ্কনের এই যে পলিটিক্সের সংজ্ঞা, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল। অথচ এখানে হওয়া উচিত ছিল বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ। তো আমরা সেটা না করে আমরা আমাদের নিজেদের আইন জারি করলাম। আমরা সকল ক্ষমতার উৎস জনগণ, সবকিছু জনগণের মাধ্যমে হয়, সবকিছু জনগণের জন্যই হয়। এই যে তিনটা কথা। অথচ এটা হওয়া উচিত ছিল সব ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ, সবকিছু আল্লাহর জন্যই হচ্ছে এবং সব আল্লাহর দ্বারাই হচ্ছে। সেই জিনিসটা আমরা বাদ দিয়ে উল্টে আব্রাহাম লিঙ্কনের কথায় আমরা রাষ্ট্র চালাচ্ছি, পলিটিক্স করতেছি, গণতন্ত্র চালাচ্ছি। এই গণতন্ত্র মুসলমান হিসেবে কতটুকু মানা উচিত সেটা আপনারা অবশ্যই কমেন্টে লেখার চেষ্টা করবেন। আমরা গোলামি করব, কার গোলামি করব? আমরা গোলামি করব হচ্ছে মহান রব্বুল আলামিনের গোলামি করব। আর সেটা বাদ দিয়ে আমি দেখা যায় আমরা আমাদের নেতার গোলামি করি, আমাদের গুরুজন, আমাদের যার পিছনে ঘুরলে, যার গোলামি করলে পকেট ভালো থাকতে পারে, আমার সংসারটা একটু আরাম আয়েশে চলতে পারে, ভালো খাবার দাবার খাইতে পারি, ভালো পোশাক পরতে পারি, এই ধরনের মানুষের গোলামি আমরা করি। অথচ আমরা জানি না যে এই ব্যক্তি যার গোলামি করে, আমি যদি তার গোলামি করি তাহলে এর চেয়ে আরো ভালো আমি থাকতে পারবো। আমি যদি দুনিয়াবি কারো গোলামি না করে মহান রব্বুল আলামিনের গোলামি করি, তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন আমাকে উত্তম প্রতিদান দান করবেন, সর্বোচ্চ সাফল্য জান্নাত দান করবেন। দুনিয়াবি যত ধরনের লোভ, সুখ, শান্তি দরকার, সকল প্রকারের সুখ শান্তি মহান রব্বুল আলামিন আমাকে দান করবেন যদি আমি 100% মহান রব্বুল আলামিনের গোলামি করতে পারি। অথচ সেটা আমরা ভুলেই গেছি, আমরা আমাদের পরিচয়টাকে ভুলে গেছি। আমি যে আল্লাহর একজন প্রতিনিধি। যদি দুনিয়াতে কোন একজন লিডার, প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপতি বা এমপি মন্ত্রীর প্রতিনিধিত্ব করি, আমি তাদের প্রতিনিধি হয়ে কোনো একটা জায়গায় যাই এবং সেখানে গিয়ে বলি যে উনি আমাকে পাঠাইছেন, আমি ওনার প্রতিনিধি, ওনার কথাই এইগুলা করতে হবে, এগুলো উনি করতে বলছেন, কারণ সবাই আমাকে কতটা রেসপেক্ট করবে, কতটা সম্মান করবে, কতটা দাম দিবে এবং আমিও সেখানে সম্মানের সাথে, পাওয়ারের সাথে সেখানে আমি কাজ করতে পারবো। অথচ এই সমস্ত পৃথিবীর মালিক যিনি মহান রব্বুল আলামিন, তিনি বলছেন যে তোমরা আমার প্রতিনিধি। তা আমরা যদি সেই আল্লাহর এখানে প্রতিনিধিত্ব করি তাহলে আল্লাহর কাছে আমার কতটা পাওয়ার, কতটা সম্মানীয় ব্যক্তি আমি, এবং দুনিয়াতে আমার কতটা পাওয়ার নিয়ে থাকা উচিত ছিল, আসলে সেটা আমরা ভুলেই গেছি।